হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আইসিটি বইয়ের চ্যাপ্টার 2 এবং অথবা পুরো বইয়ের লেসন 8 আইডিয়া অফ নেটওয়ার্ক সম্পর্কে জানব। আমরা প্রতিদিন প্রতি রাত শুধু নেটওয়ার্ক ইউজই করি, বাট এই নেটওয়ার্ক সম্পর্কে অনেকেরই সঠিক ধারণা নেই। যদিও তোমাদের বইয়ে একদম পুরোপুরি আইডিয়াটা দেওয়া নেই, বাট আমি চেষ্টা করব যতটা ক্লিয়ারলি দেওয়া সম্ভব দেওয়া। এই লেসনে তোমাদের কিছু টার্ম চোখে পড়বে, যেমন সার্ভার, ক্লায়েন্ট, মিডিয়া, নেটওয়ার্ক অ্যাডাপ্টার, রিসোর্সেস, ইউজার, প্রোটোকল আর এগুলোই। তো এই আইডিয়াগুলো সম্পর্কে এই ভিডিওতে তোমরা ধারণা পাবে। তো আমি একটা গল্প বলি, এই গল্প থেকেই প্রত্যেকটা জিনিসের আইডিয়া পাওয়া যাবে। তোমরা 3 বন্ধু এক রেস্টুরেন্টে খেতে গিয়েছো। তো সেখানে গিয়ে অর্ডার করলে খাবার, একজন ওয়েটার এসে খাবারগুলো সার্ভ করে দিয়ে গেল। বেসিক এই ঘটনাই। বাট তোমাদের 3জনের মধ্যে 2জন তোমরা খাবার খেলে, একজন বন্ধু খাবার খেলো না। এখন এই ঘটনার মধ্যে থেকে কিভাবে আমরা এগুলো জানবো সেটাই দেখো। ফার্স্ট অফ অল, সার্ভার। সার্ভারে লেখা আছে ওয়ান হু সার্ভস। সিম্পলি তোমরা যে রেস্টুরেন্টে খেতে গিয়েছো সেখানে তোমাদেরকে যে খাবার সার্ভ করেছে সেই সার্ভার। তাহলে মোটামুটি আমরা বুঝলাম এটা। তারপর আছে ক্লায়েন্ট। ক্লায়েন্টটা কি? তোমরা সেই রেস্টুরেন্টের সার্ভিস রিসিভ করেছো, খাবার রিসিভ করেছো, তাই তোমরা রেস্টুরেন্টের ক্লায়েন্ট। মিডিয়া। মিডিয়াটা কি? এখানে লেখা আছে কানেক্টিং এলিমেন্ট বিটুইন দ্য ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার অ্যান্ড মিডিয়া ইজ জেনারেলি কেবলস। তো এটা আমরা পরে দেখি, এটা আমাদের পরের কাজের জন্য। ফার্স্ট পার্টটা দেখো, কানেক্টিং এলিমেন্ট বিটুইন দ্য ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার। এটার মানে কি? তোমাদের যে সার্ভিস দিয়েছে ওয়েটার, সে কিন্তু তার খাবারটা কিচেন থেকে ছুঁড়ে মারেনি তোমাদের কাছে, সে কিন্তু তোমাদের হাতে দিয়ে গেছে। এই যে হাতের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিল, এই পৌঁছানোর মিডিয়াটাই হচ্ছে আহ, এই জিনিসটাই মিডিয়া। তো তারপরে আছে আমাদের নেটওয়ার্ক অ্যাডাপ্টার। তো মিডিয়া হলো নেটওয়ার্ক অ্যাডাপ্টার। নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা কি যদি আমরা সেই রেস্টুরেন্টের পার্সপেক্টিভে চিন্তা করি? দেখো, খাবারটা কিন্তু তোমাদের টেবিলে সার্ভ করা হয়েছে, ডিরেক্টলি কিন্তু সে তোমাদের মুখে তুলে দেয়নি খাবারটা, এবং তোমরা টেবিল থেকে খাবারটা রিসিভ করেছো। তো আমরা যে টেবিলটা দেখি, টেবিলটা এমন একটা জায়গা যেখানে যে সার্ভিস দিচ্ছে সে খাবারটা রাখছে এবং যে ক্লায়েন্ট সে সেখান থেকে রিসিভ করছে। এই জিনিসটাই হচ্ছে নেটওয়ার্ক অ্যাডাপ্টার। কম্পিউটার ভাষায় এটা কি এবং কোথায় থাকে সেটা আমরা একটু পরেই দেখব। তারপরে আছে রিসোর্সেস। রিসোর্সেস হয়তো তোমরা অলরেডি বুঝে গেছো যে রিসোর্সেস কি হতে পারে একটা রেস্টুরেন্টের। রেস্টুরেন্টে সবাই খাওয়ার জন্য যায়, রেস্টুরেন্টের লোকেরা তোমাদেরকে খাবার দিচ্ছে, তাই খাবারটাই হচ্ছে রিসোর্সেস। তারপরে ইউজার। ইউজার আর ক্লায়েন্টের মধ্যে পার্থক্যটা কোথায়? দেখো, তুমি তোমরা 3 বন্ধুই কিন্তু রেস্টুরেন্টে গিয়েছো, ওদের চেয়ার টেবিল ইউজ করছো, ওখানে বসে আছো, তার মানে ওদের সার্ভিস রিসিভ করছো তোমরা। বাট তোমরা 3জন কিন্তু খাচ্ছ না, খাবারটা শুধু তোমরা 2 বন্ধু খাচ্ছ। তার মানে তোমরা 2 বন্ধুই হচ্ছে ইউজার, আরেকজন যে আছে সে শুধু ক্লায়েন্ট। সো ইউজারটাও আমরা বুঝলাম। তারপরে প্রোটোকল। প্রোটোকল কি? রুলস অ্যান্ড রেগুলেশনস। দেখো, তোমাদের যে সার্ভিস দিয়েছে, খাবার দিয়েছে, সে কিন্তু তার মনের মতো এসে তোমাদের সাথে মনের মতো কথা বলে সে কিন্তু কোনো কিছু করতে পারেনি। তার একটা রুলস, রেস্টুরেন্টের রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করে তোমাদের সাথে ভদ্রভাবে কথা বলে সুন্দর করে খাবার সার্ভ করেছে। এই জিনিসটাই প্রোটোকল। আচ্ছা, তো আমরা আমাদের কমন ধারণা দিয়ে এই ওয়ার্ডগুলোর মিনিং বুঝে নিলাম। এবার নেটওয়ার্কে এগুলো কোথায় কি থাকে, কিভাবে কাজ করে সেটাও দেখে নিই। ফার্স্টে আছে সার্ভার। তোমরা ফেসবুক ইউজ করো, টুইটার ইউজ করো, অনেক কিছু ইউজ করো। তো যখন এগুলো ইউজ করো এইসব ওয়েবসাইটে, তোমাদের যে ইনফরমেশনগুলো এগুলো কই থাকে? এগুলো তো তোমাদের কম্পিউটারে থাকে না, তাহলে কোথায় থাকে? ফেসবুক, টুইটার সবারই একটা সার্ভার আছে। সেই সার্ভারে ওরা এই তোমাদের ইনফরমেশনগুলো স্টোর করে রাখে, এবং জেনারেলি ওদের সার্ভারগুলো ওদের নিজস্ব অনেক বড় বড় ডেটা সেন্টারের মধ্যে থাকে। বাট সার্ভার মানে একটা কম্পিউটার, সেই কম্পিউটারে কিছু ইনফরমেশন থাকে যেগুলো ক্লায়েন্টরা ইউজ করে। ক্লায়েন্ট কি? ক্লায়েন্টও একটা কম্পিউটার, যেই কম্পিউটার সার্ভার কম্পিউটারের কাছ থেকে ইনফরমেশনগুলো রিসিভ করে। তো এটাও তোমরা বুঝলাম, জেনারেলি তোমাদের কম্পিউটারগুলোই হয় ক্লায়েন্ট কম্পিউটার। মিডিয়া। মিডিয়াটা কি? তোমাদের কম্পিউটারের সাথে সার্ভার কম্পিউটারটা কি দিয়ে কানেক্ট থাকে? জেনারেলি একটা কেবল দিয়ে কানেক্ট থাকে, ইথারনেট কেবল বলো। তো এই কেবলটাই হচ্ছে মিডিয়া। তো তোমরা অনেকেই হয়তো বলতে পারবে যে আমরা মোবাইলে যখন ইন্টারনেট ইউজ করি এখানে তো কেবল থাকে না, তাহলে এটা কি? হ্যাঁ, ওয়্যারলেস মিডিয়া তো আছে। সো তখন ওয়্যারলেস মিডিয়া ইউজ হয়। আবার তুমি এটাও প্রশ্ন করতে পারো যে আমার কম্পিউটার তো আমার আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সাথে কানেক্ট করা, এটা তো ফেসবুকের সার্ভারের সাথে কানেক্ট করা না। হয়তো ডিরেক্টলি কানেক্ট করা না, বাট ইনডিরেক্টলি প্রত্যেকটা কম্পিউটারই আলটিমেটলি ফেসবুকের সার্ভারের সাথে কানেক্ট করা আছে, এবং সেটা কেবল দিয়েই।
তো মিডিয়া হলো নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা কি? তোমরা যদি বইয়ে ভালো করে খেয়াল করে দেখবে নেটওয়ার্ক অ্যাডাপ্টার একটা টার্ম আছে, এনআইসি। এটার ফুল ফর্মটা হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এটা হয়তো তোমরা অনেকে দেখেছো, বাট জেনারেলি দেখার কথা না, বাট কারণ এটা তোমার মাদারবোর্ডের সাথে কানেক্টেড থাকে, যেটা তোমাদের কম্পিউটার বা সিপিইউর ভিতরে থাকে। সো তোমরা এটা দেখো না, বাট এটা দেখতে একটা সিম্পল, কি বলবো, একটা কম্পিউটারের অন্য সব পার্টসের মতোই একটা কার্ড। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে তোমার নেটওয়ার্কের যে কেবলটা বা মিডিয়াটা, সেটা কিন্তু ডিরেক্টলি কম্পিউটারের সাথে লাগানো যায় না, যায় কি? এটা এই এনআইসি এর একটা পয়েন্ট আছে যেখানে এটা কানেক্ট করতে হয়। সেখানে যখন কানেক্ট করা হয় তখন এই মিডিয়া তোমাদের সেই ডেটাগুলো এনে এনে এই নেটওয়ার্ক অ্যাডাপ্টারকে দেয়। তারপর তোমার কম্পিউটার অ্যাডাপ্টার থেকে রিসিভ করে, ডিরেক্টলি কেবল থেকে ইনফরমেশন রিসিভ করে না। এটাই ছিল আমাদের নেটওয়ার্ক অ্যাডাপ্টার। তারপর রিসোর্সেস। একটা সার্ভারে অবশ্যই ডেটা থাকবে, না হলে তো এটা সার্ভার হয় না, কারণ ওটাতে ডেটা থাকে এবং সেটা সার্ভ করা হয় দেখি সেটা সার্ভার। বাট কিছু সার্ভারে রিসোর্স থাকে। কি রিসোর্স? যেমন রিসোর্স থাকতে পারে, প্রিন্টার থাকতে পারে, বা অন্য কোনো মেশিন থাকতে পারে যেটা তোমরা হয়তো ইউজ করো। ইভেন তোমরা যে ইনফরমেশনগুলো রিসিভ করো ওটাও কেউ রিসোর্স বলা যায়। তো যখন তুমি একটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড, অবশ্যই তুমি সেই নেটওয়ার্কের ক্লায়েন্ট, বাট তার মানে এই না যে তুমি সেখান থেকে রিসোর্স রিসিভ করো সব সময়। বাট যখনই রিসিভ করো তখন সেই রিসোর্সটা ইউজ হয় এবং তখন তুমি ইউজার হয়ে যাও। সো আমরা রিসোর্স আর ইউজার সম্পর্কে ধারণা পেলাম। ফাইনালি প্রোটোকল। প্রোটোকলটা কি? দেখো, ফেসবুকের সার্ভার তো তোমাদের থেকে হাজার হাজার মাইল দূরে, তোমরা তার থেকে হাজার হাজার মাইল দূরে, তোমাদের কম্পিউটার একরকম, ফেসবুকের সার্ভার আরেক রকম। তো এই যে ফেসবুকের সার্ভার থেকে তোমাদের কাছে ইনফরমেশনগুলো আসছে, কিভাবে আসছে? তো চাইলেই তো এটা পাঠানো সম্ভব না। এমনকি বিলিয়ন্স অফ পিপল প্রতিদিন প্রতিদিন না আসলে একই মুহূর্তে ফেসবুক ইউজ করে। তাহলে এত মানুষের কাছে কিভাবে ফেসবুকের সার্ভার তাদের ইনফরমেশনগুলো পাঠায়? ইচ্ছা মতো পাঠালে কখনোই এটা সম্ভব হতো না। এই প্রোটোকল জিনিসটা আছে দেখে এটা পাঠানো সম্ভব। প্রোটোকলটা আর কিছুই না, কারণ নেটওয়ার্ক বা ইন্টারনেট সম্পর্কে তোমরা জানো যে যখন দুইটার বেশি কম্পিউটার একসাথে কানেক্টেড থাকে তখন একটা নেটওয়ার্ক তৈরি হয়। বাট আসলে তো এখানে কোটি কোটি কম্পিউটার এবং কোটি কোটি কম্পিউটার আলাদা আলাদা সিস্টেমে আলাদা আলাদা প্রসেসে কানেক্ট করা আছে। তো এই যে এত কম্পিউটারে যেইভাবে ইনফরমেশনগুলো পাঠানো হয়, এইটাই আসলে প্রোটোকল। তো তোমাদের এই চ্যাপ্টার সম্পর্কে আপাতত এতটুকু ধারণা পেলেই হবে। আমি আবার রিভিউ করছি জিনিসগুলো। সার্ভার হচ্ছে সেই কম্পিউটার যেখানে ইনফরমেশন বা ডেটা থাকে যেগুলো তোমরা ইউজ করো। তারপরে ক্লায়েন্ট হচ্ছে তোমরাই, তোমাদের সেই কম্পিউটার যেগুলো সার্ভার থেকে সার্ভিস রিসিভ করে বা ইনফরমেশন রিসিভ করে। মিডিয়া মিডিয়া হচ্ছে তোমাদের সার্ভারের সাথে ক্লায়েন্টের কানেকশন দেওয়ার জন্য যে এলিমেন্টটা ইউজ করা হয়, কেবল বলো, ওয়্যারলেস মিডিয়া বলো, সেটাই হচ্ছে মিডিয়া। তারপরে নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা তো বললামই যে মিডিয়াটা তোমার কম্পিউটারের সাথে বা সার্ভারের সাথে ডিরেক্টলি কানেক্ট করার কোনো উপায় নেই। তো এই নেটওয়ার্ক অ্যাডাপ্টারটাই হচ্ছে তোমাদের পয়েন্ট অফ কানেকশন, যেখানে তোমরা তোমাদের কম্পিউটারের সাথে মিডিয়াটা কানেক্ট করতে পারো। এবং সেখানে আমরা একটা টার্ম শুনেছি, এনআইসি। এনআইসিটা কি? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, যেটা তোমাদের কম্পিউটারের ভিতরে থাকে এবং তোমাদের নেটওয়ার্ক অ্যাডাপ্টার হিসেবে কাজ করে। তারপরে রিসোর্স সম্পর্কে আমরা শুনেছি। রিসোর্সটা কি? রিসোর্স হচ্ছে সার্ভার থেকে যেই সব জিনিস তোমরা ইউজ করো, এবং যখনই ইউজ করো তখনই তোমরা ক্লায়েন্ট থেকে ইউজার হয়ে যাও। ফাইনালি প্রোটোকলটা হচ্ছে সার্ভার থেকে ক্লায়েন্টে যে ইনফরমেশনগুলো আসে বা ডেটা আসে, মিডিয়ার মাধ্যমে আসে, সেটা নেটওয়ার্ক অ্যাডাপ্টারে আসে, তারপর সেখান থেকে ইউজাররা ইউজ করে, রিসোর্স ইউজ করে। এই যে এত ক্রিটিক্যাল জিনিসগুলো সিম্পলি যাতে হয়, সুন্দরভাবে যাতে হয়, সেই জন্য যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো ফলো করা হয়, সেইটাই প্রোটোকল। থ্যাংক ইউ।